বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় 5 পড়ব আমরা। যদিও আজকের ক্লাসটা হচ্ছে ষষ্ঠতম ক্লাস। যারা অনলাইনে ক্লাস করছেন তাদের ষষ্ঠতম ক্লাস। এবং এরই ভিতর থেকে আমরা আজকে পড়ব সংখ্যা ও একক। সংখ্যা ও একক। তাহলে কোরিয়ান ভাষায় এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় এই টপিকস থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। লেখা আছে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায়কে ভিত্তি করে 2 বা 3টি প্রশ্ন আসে। আমরা অধ্যায় 5 পর্ব প্রায় 2-5 দিন সময় নিয়ে, কেমন মোটামুটি 2-3 দিন, 2-3 দিন সময় লাগবে আমাদের, বা 2টা 3টা 4টা ক্লাস লাগবে আমাদের। তাহলে আমরা শুরু করি। কোরিয়ান ভাষায় গাণিতিক সংখ্যা 2 ধরনের, অর্থাৎ কোরিয়ান ভাষায় 2 প্রকার গণনা আছে। 1 সাইনো কোরিয়ান, 2 পিওর কোরিয়ান। সাইনো কোরিয়ান এবং পিওর কোরিয়ান। আমরা আগে শিখব সাইনো কোরিয়ান। একটু জুম করে নিচ্ছি। দেখেন, সাইনো কোরিয়ান মানে হচ্ছে কোরিয়ান ভাষার ইতিহাস পড়ে জানা যায় যে এই ভাষার উৎপত্তির আগে কোরিয়ানরা চীনা ভাষা ব্যবহার করত। কোরিয়ান ভাষার অনেক কিছুতেই এখনো চায়না ভাষার ব্যবহার আছে, হানজা বা হানচার ব্যবহার আছে, যেটাকে বলা হয় সিনো বা সাইনো কোরিয়ান। এটা চীনা ভাষা থেকে এসেছে। দিন, দিন, তারিখ, বছর, টাকা, মাস, হ্যাঁ, মিনিট, সেকেন্ড, এইগুলো কাউন্ট, তলা, এইগুলো কাউন্ট করার জন্য ব্যবহার করা হয় সাইনো কোরিয়ান। আর পিওর কোরিয়ান মানে হচ্ছে নামেই এর পরিচয় পাওয়া যায়, কোরিয়ান ভাষাই এর মূল ভিত্তি। হ্যাঁ, কোরিয়ান ভাষাই এর মূল ভিত্তি। তাহলে আমরা খেয়াল করি, সাইনো কোরিয়ান ব্যবহার করা হয় কিসে কিসে? দিন, তারিখ, বছর, টাকা, মাস, মিনিট। আর পিওর কোরিয়ান ব্যবহার করা হয় মানুষের বয়স, ঘন্টা, বস্তু, এরকম ক্ষেত্রে। এখন আহ আমি আরেকটু বাংলায় বুঝাচ্ছি, সহজ করে বুঝাচ্ছি। এখনো অনেকে ক্লাসে জয়েন করে, এরা সঠিক সময় আসেনি। দেখেন, আমাদের বাংলা ভাষায়ও কাউন্টিং 2 প্রকার। একটা হচ্ছে আমরা বলি 1, 2, 3, 4 এভাবে। আর একটা বলি আমরা পহেলা, দোসরা, তেসরা, যেটা একদম খাঁটি বাংলা, যেটা পিওর বাংলা। হ্যাঁ, আমরা কিন্তু এই 1কে পিওর বাংলায় কি বলি? পহেলা। 2কে পিওর বাংলায় কি বলি? দোসরা। 3কে পিওর বাংলায় কি বলি? তেসরা। 4কে পিওর বাংলায় কি বলি? চৌঠা। এভাবে বাংলা ভাষায়ও কিন্তু কাউন্টিং 2 প্রকার। বাংলা ভাষায়ও কাউন্টিং 2 প্রকার। ঠিক কোরিয়ান ভাষায়ও কাউন্টিং 2 প্রকার। একটা হচ্ছে সাইনো কোরিয়ান, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সাইনো কোরিয়ান, আর একটা হচ্ছে পিওর কোরিয়ান। একটা কি কোরিয়ান?
সাইনো কোরিয়ান আর একটা হচ্ছে পিওর কোরিয়ান। আমরা এক কথায় বলতে পারি সাইনো কোরিয়ান ব্যবহার করা হয় কিসে? দিন, তারিখ, বছর, টাকা, মাস, মিনিট, সেকেন্ড। পিওর কোরিয়ান ব্যবহার করা হয় কিসে? বয়স, ঘন্টা, হ্যাঁ, বস্তু বস্তু কাউন্টিং যখন করে তখন। আমাদের সাইনো কোরিয়ানও শিখতে হবে, পিওর কোরিয়ানও শিখতে হবে। কারণ কারণ হচ্ছে আমরা বাংলায় কিন্তু এই এক এক বলি। তো এক বললে, যেমন পহেলা বৈশাখ, ওটাকে কি এক বৈশাখ বললে হয়? হয় না, বলতে হয় কিন্তু পহেলা বৈশাখ। এই জন্য আপনাকে সাইনো কোরিয়ান, পিওর কোরিয়ান দুটোই পড়তে হবে, একটা পড়লে চলবে না। আমরা এখন আগে শিখব সাইনো কোরিয়ান। আগে শিখব সাইনো কোরিয়ান। খুব মজা করে শিখবো আমরা, খুব টেকনিকের সাথে শিখবো আমরা। আমরা খেয়াল করি, দেখেন, ইল মানে এক, ই ল, ইল। এই ইয়ংটা বাদ, সামনে ই, নিচে ল, ইল। আপনাদের অবশ্যই মনে আছে যে এই ইয়ং উপরে বসলে বাদ যায়, তাহলে সামনে কি? ই। আর এই রিয়লটা নিচে বসলে ল হয়, ইল। আবার এটা বাদ দিলে সামনে ই থাকে। আবার স, আ, সা, নিচে ম, সাম। স, আ, সা, ইল, ই, সাম, ছা। ইলের ল বাদ দিলে ই থাকে, সামের ম বাদ দিলে ছা থাকে। তাহলে ইল, ই, সাম, সা। এক, দুই, তিন, চার। এটা এটা মানে সাউন্ড করে পড়ে ফেলেন আমার সাথে। বলেন, ইল, ই, সাম, সা। আমার সাথে একজন পড়ুন, যাকে আমি অ্যাক্সেস দেব, যার সাউন্ড একদম ক্লিয়ার। সুলতান মাহমুদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার আপনার। আপনি সহ বাকি যারা আছেন সবাই আমার সাথে একটা মিছিল দেন। সেই মিছিলটা কি? বলেন, স্যার ইল স্যার ইজ। হ্যাঁ। স্যার আমার ওই এখনো দোকানে আছে তো স্যার, ওই একটা নয়েজ আসছে একটু পর থ্যাংক ইউ, পর। থ্যাংক ইউ। ইতি, আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। ইতি, শুনতে পাচ্ছেন? জি স্যার। ইতির সাথে আপনারা সবাই তাল মিলিয়ে পড়েন। বলেন, ইল, ই, সামসা। ইল, ই, সামসা। হ্যাঁ, বাকিরা পড়বেন, হয়তো আমি শুনতে পাবো না, বাট বাকিরা আমার সাথে তাল মিলিয়ে পড়েন। ইল, ই, সামসা। ইল, ই, সামসা। এক, দুই, তিন, চার। আর কোরিয়ানটা বলবো না, বাংলাটাই বলবো। আচ্ছা, আমি বাংলা বলবো, আপনারা সবাই কোরিয়ান বলবেন। আমি কোরিয়ান বলবো, আপনারা বাংলা বলবেন। ইল, ই, সামসা। এক, দুই, তিন, চার। এক, দুই, তিন, চার। ইল, ই, সামসা। এক, দুই, তিন, চার। ইল, ই, সামসা। এক, দুই, তিন, চার। ইল, ই, সামসা। ইল, ই, সামসা। এক, দুই, তিন, চার। হ্যাঁ, আশা করি বাকিরাও আমার সাথে তাল মিলিয়েছেন। তারপরে আপনারা অবশ্যই জানেন এই ইয়ংটা উপরে বসলে বাত, নিচে থাকে ও। ও মানে হচ্ছে পাঁচ। ও মানে হচ্ছে পাঁচ। এখন মনে রাখবো কিভাবে? মনে রাখার টেকনিক হচ্ছে, আহ একটা লোক পরীক্ষা দিয়েছে, তাহলে সে 5 মার্কে 5 মার্ক পেয়েছে। আপনি তার নাম জানেন না, আপনি তখন কি বলবেন? ও 5 পেয়েছে। ও 5, পাঁচ পেয়েছে। মানে ওই ওই ছেলেটা বা ওই মেয়েটা, ও 5 মার্ক পেয়েছে। ও 5-এ 5 পেয়েছে।
5 মার্কে পরীক্ষা হয়েছে আজকে, কয় মার্কে? 5 মার্কে। তাহলে পাঁচ 5 মার্কে। মার্কে পরীক্ষা হইলে এতে আপনি কি ওই ছেলেটাকে চিনেন? চিনেন না। তখন কি বলবেন? না, ও, ওই ছেলে হ্যাঁ পাঁচ ও, হ্যাঁ পেয়েছে। ও 5 পেয়েছে। ও কত পেয়েছে? পাঁচ পেয়েছে। 5 পেয়েছে। ও 5 পেয়েছে, বলেন ও 5 পেয়েছে। ও পাঁচ পেয়েছে। ও কত পেয়েছে? 5 পাঁচ পেয়েছে। পেয়েছে। আর আপনি 0 পেয়েছেন। আপনি কত পেয়েছেন? 0। বলবেন ও 5 পেয়েছে, আমি 0 পেয়েছি। তাহলে ও ভালো, ও 5 পেয়েছে। ও কত পেয়েছে? 5 পেয়েছে। ও পাঁচ মানে পেয়েছে। হচ্ছে 5। এরপরে আপনারা জানেন ইয়ংটা বাত, তাহলে ইউ, 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 এই ইউ, ইউ বা ইউ এভাবে লিখলেও চলে। আর আপনারা জানেন এই নিচে গ বসলে, গিয়ক বসলে ক হয়। এই নিচে কিন্তু একটা গিয়ক, নিচে বসলে কি হবে? ক, ইউক। ইউক মানে হচ্ছে 6। আহ আপনারা যারা ছেলে আছেন, ক্রিকেট খেলার সময় ইয়র্কার বলে 6 মারেন, ইয়র্কার বলে 6 মারেন, ইয়র্কার বলে 6 মারে। তাহলে ইতি আপনি বলেন যে ইয়র্কার বলে 6 মারে, বলেন। ইয়র্কার বলে 6 মারেন। আপনি কি ইয়র্কার ইয়র্কার বল বুঝেন? যাই হোক, না স্যার যে বুঝলে, ক্রিকেট খেলায়, ক্রিকেট হ্যাঁ, খেলায় 6 মারে না? হ্যাঁ ইয়র্কার বলে 6 মারে। 4 6। তাহলে ইয়র্ক মানে কি? 6। এরপরে আসেন ছয়। এই ছ ই ছি, ছ ই ছি। আর নিচে বসলে ল হয় ছিল। ইতি আপনি তো আমাদের অফলাইন ক্লাস করেছেন, এই যে অনলাইন করতেছেন, অনলাইন অফলাইন প্রায় এক না আমাদের? জি স্যার। মানে এই যে আপনারা এটা তো আপনি অনলাইন দেখেছিলেন, সে অনুযায়ী কিন্তু আমাদের অনলাইন অফলাইন এতটা ডিফারেন্ট না, প্রায় এক। বরং আমি মনে করি অনলাইনে আরো বেশি ভালো বোঝানো যায় এখানে, তাই না? জি স্যার। ছয় সি, জি স্যার। নিচে ল, সিল। যেহেতু অনেক বছর আপনারা ভোট দেন নাই, দিয়েছেন? দেন নাই। তাইলে ভোট দেওয়ার সময় কি মারতে হয়? সিল মারতে হয়। তাহলে সেই সামনে সামনে নির্বাচন, তাই না? সেই নির্বাচনে সিল মারবেন, কি মারবেন? সিল মারবেন। সিল মারবেন 7 দিনে 7 দিন। সিল মারবো, সিল মারবো কবে? 7 দিনে। স্যার 7 দিনে 7 দিন। হ্যাঁ, একদিনও বাকি রাখা যাবে না। সিল মারবো আমরা 7 দিনে 7 দিন, মনে থাকবে। 7 দিনে 7 দিন। জি কারণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এখন নাকি? হ্যাঁ। তাহলে সিল মারবো জি স্যার। 7 দিনে, 7 দিনে 7 দিন। এক সপ্তাহে কয়দিন? সিল 7 দিন। 7 দিন। তাহলে সিল মারবো, সিল বুঝেন জি। না? সেল, সেল। এই যে SE L, সেল, সেল মারে না নির্বাচনের সময়। তাহলে সেল মারবো 7 দিনে 7 দিন। হ আ ফা, নিচে ল, ফাল। হ আ মিলে হয় ফা, আর রিয়লটা নিচে বসলে হয় ল, ফাল। আমরা ম্যাক্সিমাম বাঙালি ঘুম থেকে উঠি কয়টায়? 8টায়। তাহলে ফাল দিয়ে ঘুম থেকে, লাফ ফাল দিয়ে ঘুম থেকে উঠি কয়টায়? 8টায়। 8টায়। তাহলে আমরা লাফ ফাল দিয়ে ঘুম থেকে উঠি কয়টায়? 8টায়। 8টায়। তাহলে এই ফাল মানে হচ্ছে 8। মনে রাখবেন, লাফ ফাল দিয়ে, ফাল দিয়ে কি দিয়ে? ফাল দিয়ে ঘুম থেকে উঠি 8টায়, কয়টায়? 8টায়। 8টায়। তাহলে লাফ ফাল দিয়ে ঘুম থেকে কয়টায় উঠি? 8টায়। ফাল মানে 8। ফাল মানে কি? 8। খাউ, ফু, খু মানে হচ্ছে 9। খু মানে কি? 9। কাউকে খুন করা উচিত নয়, তাই না এটি? জি তাইলে স্যার। খুন করা উচিত নয়। 9। খুন নয়, বলেন খুন নয়, বলেন।
খুন করা উচিত খুন নয়। ন- খুন করা উচিত নয়। খু নয়। খু নয়। খু নয়। খু নয়। খুন করা উচিত নয়। নয়। তাহলে কি বলেন? খুন নয়, খু নয়, খুন খুন নয়, খু নয়। নয়। আপনি শিপ মানে 10, শয় ইসি নিচে প, শিপ। শিপ মানে 10। আপনি 10টা শিপের মালিক। কার মালিক? 10টা শিপের মালিক। শিপ মানে কি? জাহাজ। আপনি জি 10টা স্যার। শিপের মালিক, তারপরে কুড়িয়া যাবেন মনের দুঃখে। দেশে শান্তি নাই, কারণ সেল মারে 7 দিনে 7 দিন, তাই না? তাহলে জি স্যার। তাহলে আপনি এই মনের দুঃখে 10টা শিপ, 10টা জাহাজ থাকা সত্ত্বেও আপনি কোথায় চলে যাবেন? কোরিয়া চলে যাবেন। কোরিয়ায়। তাহলে আমরা টেকনিক গুলো কি পড়েছি বলেন তো? এল এ সামসা, 1 2 3 4। 3 4। ও পরীক্ষায় কত পেয়েছে? 5। ইয়ক মানে 6। ইয়র্কার বলে কত মারবেন? 6 মারতে 6 বলে। মারবেন। তারপরে এই সামনে নির্বাচন, পোলাপানে সেল মারবে কয়দিন? সিল মারবে 7 দিন। 7 দিনে 7 দিন না 7 দিনে 6 দিন? স্যার, 7 দিনে 7 দিন সিল মারবে। আর আপনি লাফ ফাল দিয়ে ঘুম থেকে ওঠেন কয়টায়? 8টায়। খুন করা উচিত নয়, খুন নয়, খুন নয়, খু নয়, তাই না? জি স্যার। কয়টা শিপের মালিক? 10টা শিপের মালিক। তারপরে মনের দুঃখে কুড়িয়া যাবেন কেন? পোলাপানে খালি 7 দিনে সিল নির্বাচনের মারে। সময়, সিল মারে। নির্বাচনের সময় কি করে? অবৈধভাবে 7 দিনে সাত সিল দিনে মারে। 7 দিনই সিল মারে। দেশে শান্তি নাই। ওকে, আমরা যাচ্ছি অন্য কারো কাছে। ইতি ছাড়া, ইতি এখন মিউট হয়ে যান, হ্যাঁ? আমার সাথে কথা বলবে। আহ কাকে দেব? কে সেই বিশ্বস্ত ছেলে? পিন্টু সরকার ভাই লাইনে আছেন? কথা শুনতে পাবেন? স্পষ্ট কথা বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। কোনো শব্দ যেন না আসে। পিন্টু জি সরকার স্যার। ভাই, ইল ই জি। সামসা মানে কি? 1 2 3 4। আমি বাংলা বলবো, আপনি কোরিয়ান বলবেন। 1 2 3 4। ইলিশ হামসা। ইল ই সামসা। 1 2 3 4। ও পরীক্ষায় কত পেয়েছে? পাস পেয়েছে। এই পরীক্ষা পাস পেয়েছে। ইয়োক ইয়োক ইয়োরকার বলে কত মারবেন? এরপর বলে 6 মারবে। পোলাপানে সিল মারে কয়দিন? 7 দিনে 7 দিন। একদিনও বাকি রাখে না, তাই না? জি স্যার। সত্যি করে বলেন তো, লাফ ফাল দিয়ে ঘুম থেকে কয়টায় ওঠেন? 8টা। আপনার ফোনে অ্যালার্ম দেওয়া আছে? আমার সকালে ফোনে অ্যালার্ম দেওয়া নাই, 8টায় উঠে যাই। ম্যাক্সিমাম বাঙালি কিন্তু 8টায় ঘুম থেকে ওঠে। নামাজ পড়ে ঘুম পড়ে, ফজর নামাজ পড়ে নাকি ঘুম দেয়, 8টায় ওঠে। তাহলে খুন নয়, তাই না? খুন করা উচিত নয়। খুন নয়। আর কয়টা শিপের খুন করা মালিক? উচিত নয়। 10টা সুপার মালিক। এখন খং মানে শূন্য, ইয়ং মানে শূন্য, এটা আপনার দরকার নাই। এটা আমি পরে বুঝবো। এটা এখন দরকার নাই, এটা কাজে লাগবে না কোনো। এখন আসেন, এইটুকু পারলে আরো 3টা সংখ্যা আছে। সে 3টা সংখ্যা আমি এখনই পড়িয়ে দিচ্ছি। তাহলে আপনি কোটি কোটি কাউন্ট করতে পারবেন। স্যার কি বলেছি? কিছু কিছু কাম করতে পারবো। আর জি 3টা স্যার। জানলে, তাহলে এই 3টা আমি লিখেই দিই এখানে, তাহলে আমাদের আরো ভালো হবে। আচ্ছা, তাহলে দেখেন, সত্যি করে বলেন, এই এটার পিছনে একটা সংখ্যা হবে। এই ব আ ব্যা নিচে ক, ব্যাক। ব্যাক। হ্যাঁ। আচ্ছা, আহ এই ফার্ম কেটে ব্যাগের দাম 100। কত? 100। 100। ওরা বলে না, দেখে নেন, বুঝে নেন, কোম্পানির প্রচারের জন্য ব্যাগের দাম কত? 100। আর ব্যাগের এটা কি ওই যে 10-এর পরে সংখ্যাগুলো ব্যবহার বলবেন? না, আমি আজকে শিখাবো 1 থেকে 10, 100, 1000, 10,000 আচ্ছা। থাকবে। জি। 1 থেকে 10, 100, 1000, 10,000। বুঝা গেল? জি স্যার। তাহলে ফার্ম গেটে ব্যাগের দাম কত 100 টাকা। বলেন?
তাই ব্যাক মানে কি? ব্যাক মানে 100। পিছনে। আপনার সাথে আরো 100। একজন তাল মিলাবে, যার নাম হচ্ছে আহ কাকে দেবো, অ্যাড করব? প্রোফাইল পিকচার না থাকলে তাকে অ্যাড করতে মনে চায় না। আপনারা প্রোফাইল পিকচার ব্যবহার করবেন, নাম লিখবেন। আজমির কি শুনতে পাচ্ছেন? আজমির ভাই, আজমির ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পারছেন, হয়তো বলতে পারছেন না। থ্যাংক ইউ। আচ্ছা, আহ ফরিদ আহমেদ, জি স্যার। ওকে, বলেন ফার্ম গেটে ব্যাগের দাম কত? 100। তাহলে ব্যাগ কত? 100। ব্যাগ কত? 100। ব্যাগ, 100। ব্যাগ। 100। এবার গুলিস্তান বিক্রি করে না? ব্যাগ 100। দেখে 100। নেন, 100 বুঝে দুইটা নেন। একটা। কোম্পানির প্রচারের জন্য 100। জীবনে আর প্রচার শেষ হয় না, তাই না? তাহলে ব্যাগের দাম কত? 100। 100। এরপরে আসেন, এখন বলতে পারেন স্যার এটা ব্যাগ বলছেন কেন, এটা তো ফ্যাক্ট। ব্যাগ বলছি এই জন্য যে এটার আগে একটা ম্যাক্সিমাম সংখ্যার আগেই ব্যাক আসবে 200। এটা অটোমেটিক মাঝখানে পড়ে যাবে একটা সময় গিয়ে, অটোমেটিক মাঝখানে পড়ে যাবে। আপনি ব্যাক বলতে পড়তে বলছি, ব্যাক পড়েন। আচ্ছা, শব্দ আসে ফরিদ আহমেদ, আপনি মিউট হয়ে যান, হ্যাঁ? ওকে, তাহলে ব্যাক 100। তারপরে ব্যাক আসেন, 100। এরপরে আসেন ব্যাগের দাম কত? 100। 100। এরপরে আসেন, আপনাকে সম্মানী 1000। সম্মানী কত? 1000। 1000। সম্মানী হচ্ছে 1000। আচ্ছা, আপনাকে বাপে হাত খরচ দিয়েছে 1000, কত? 1000। 1000। সনকে বাপে হাত খরচ দিয়েছে কত? 1000। 1000, ফোন মনে দিছে থাকবে। 100 ব্যাগ। সন মানে কি? ছেলে। ছেলেকে বাপে হাত খরচ দিয়েছে কত? 1000। কিন্তু মানানটা কি? সন। মানানটা কি? সন। সনকে কয় টাকা হাত খরচ দিয়েছে বাবায়? 1000। 1000। কিন্তু মান সম্মান টিকাইতে ছেলের টাকা লাগবে কত? 10,000। কত? 10,000। 10,000। ম আ মা নিচে ন, মান। মান মানে হচ্ছে 10,000। 10,000। সনকে কয় টাকা দিয়েছে বাবায়? 1,000 দিছিল। 1000। কিন্তু লাগবে 10,000। মান সম্মান ঠিকাইতে টাকা লাগবে কত? 10,000। আবার ফার্ম গেছে ব্যাগের দাম কত? 100। ব্যাগের দাম কত? 100। সনকে কয় টাকা দিয়েছে? 1,000। মান সম্মান ঠিকাইতে কয় টাকা লাগবে? 10,000। মান সম্মান টিকাইতে কয় টাকা লাগবে ছেলের? 10,000। ব্যাগ কত? 100। সনকে কয় টাকা দিয়েছে? 1,000। বাবায় ছেলেকে কয় টাকা দিয়েছে? 1,000। মান সম্মান টিকাইতে টাকা লাগবে কত? 10,000। কারণ 6,000 টাকা কি থাকা খাওয়া লাগে না? জি স্যার। 2,000 টাকা মোবাইল, 2,000 টাকা মোবাইল বিল লাগে না? জি স্যার, লাগে। 2,000 টাকা আপনার ঘুরতে লাগে না? জি স্যার, লাগে। তাহলে মান সম্মান ঠেকাতে কয় টাকা লাগবে? 10,000। 10,000, তাই না? তাহলে আমরা আবার পড়ি। বলেন ইল। আমি বাংলা বলবো, আপনি কোরিয়ান বলবেন। 1 2 3 4। জি স্যার। 1 2 3 4। ইডি ফাংশন। ও পরীক্ষায় কত পেয়েছে? পাস পেয়েছে। ইয়র্কার বলে কত মারছেন? 6 মাস। সিল মারবেন কয়দিন? সপ্তাহ 7 দিন। লাফ ফাল দিয়া কয়টায় ঘুম থেকে ওঠেন? 8টা। খুন করা উচিত নয়, খুন। তোমরা উচিত নয়। কয়টা শিপের মালিক আপনি? 10টা। ভাড়ামগাড়ি ব্যাগের দাম কত? 100। সনকে কয় টাকা দিয়েছে বাবায়? 1,000। কিন্তু ছেলের মান সম্মান ঠিকাইতে কয় টাকা লাগবে? 10,000 লাগবে। তাহলে মান মানে কি? মান মানে 1,000, 10,000। আশা করি মুখস্থ না ঠুটস্থ হয়ে গেছে।
শামীম পটুয়াখালী, শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না, প্লিজ ক্লাসরুম থেকে আউট হয়ে যান। আর আপনি কি পরীক্ষার্থী ব্যাচ না তো? এটা তো নতুনদের ব্যাচ, আপনি এখানে জয়েন করছেন কেন ভাই? ওকে, আমার সাথে কথা বলবে। আমি এখন জিজ্ঞাসা করব, আপনারা আমাকে বলবেন। আলামিন ভাই, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, বলেন তো। এক দুই, আমাকে আমার দিকে তাকিয়ে বলবেন, ই করবেন না, ওই বই দেখে বলবেন না। আমার দিকে তাকান, বই অফ করেন, সবাই সবাই বই অফ করেন। বলেন 1 2 3 4 মানে কি? ইল ই সামসা। ও পরীক্ষায় কত পেয়েছে? 5 পেজ। ফার্ম গেছে ব্যাগের দাম কত? 100। ব্যাগ কত? 100। মান সম্মান টিকাইতে কয় টাকা লাগবে? 10,000। তাহলে মান মানে কত? 10,000। কিন্তু বাপেরে, সনকে টাকা দিছে কত? 1,000। সন মানে কি? 1,000। সেল মারবেন কয়দিন? 7 দিন। লাফ ফাল দিয়ে ঘুম থেকে ওঠেন কয়টায়? 8টা। কয়টা শিপের মালিক? 10টা। খু। 9। ইয়র্কার বলে কত মারবেন? 6। ইয়ক মানে কি? এক মানে 6। গুড, ভেরি গুড। আপনি মিউট হয়ে যান। এরপর কথা বলবে আমার সাথে, কথা বলবে। প্রোফাইল পিকচার না থাকলে কথা বলতে মনে চায় না। এরপর কথা বলবে আমার সাথে। আচ্ছা, এ নাই। আহ এ কি আছেন? সেলিনা, সেলিনা আছেন? সেলিনা, সেলিনা কি আছেন? নাই। সরকার পীযূষ, কথা বলেন আমার সাথে। জি স্যার। বলেন তো আমার দিক তাকিয়ে, এই বই অফ করেন, বই কিন্তু অফ করেন নাই, বই খুলে রাখছেন, বই অফ করেন। নো নো, স্যার আমার কাছে বই নেই। তাই? ব্যাগ কত? জি, ব্যাগ 100। আপনার একজন প্রতিনিধি পাঠিয়ে দেন এখানে, যে বইগুলো আপনার বিদেশে কুরিয়ার এ, করে দেবে। আহ, পাঠাবো, আমার ছোট ভাইকে পাঠাবো। পাঠিয়ে দেন ও বইগুলো আমরা। ওটা নিয়ে আসবে, একদম আমারটা যত হবে আমি বই আছে আসবো। সব একসাথে নিয়ে যান, ঠিক আছে? তাহলে বলেন ব্যাগ আচ্ছা, কত? 100। সন। সন 1,000। এই মান সম্মান টিকাইতে টাকা লাগে, ঢাকা শহর কত? 10,000। ও পরীক্ষায় কত পেয়েছে? 5। কয়টা শিপের মালিক? 10টা। সিল মারবেন কয়দিন? 7 দিন। আপনি তো বিদেশে, আপনি সিল মারবেন কিভাবে? এইটা বিদেশে সম্ভব না সিল মারা, এটা আমাদের দেশেই সম্ভব, হ্যাঁ? জি স্যার। কিন্তু রেকর্ডিং হচ্ছে তো, এই জন্য সবকিছু বললাম না। না, পরে রেকর্ডিং দেখে আমার আইনগত মামলায় পড়ে যাবে একটা। স্যার, এই যে আমাদের প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা ভিডিওটা আমাদের দিয়ে একদম ভিন্ন ভিন্ন ভিডিও দিচ্ছি, ভিন্ন 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 ভিন্ন, আছে, একদম ভিন্ন ভিন্ন ভিডিও জাস্ট দিচ্ছি। জাস্ট আমাদের ক্লাসের ভিডিও গুলা দিবেন স্যার। একদম আপনাদের তাই ভিডিও আমি রেকর্ড আছে, আর পৃথিবীতে কারো ভিডিও রেকর্ড হবে না এই পৃথিবীতে। ওকে, লাস্ট। ওকে। কিন্তু আমি মনে হয় এর খুঁজে পেয়েছি মনে হয়, কারে জানি। উম আচ্ছা, কাকে? নজরুল ইসলাম ভাই, আনমিউট করেন। জি স্যার। ভিডিও অন করেন, বই অফ করেন। ও, ভিডিও অন করেন। ভিডিও অন করবো? নিশ্চয়ই শুয়ে আছেন। জি না স্যার। তাহলে ই করেন। ক্লাসে, আপনি ক্লাসে নাই? আচ্ছা, এই শুনতে পাচ্ছেন? জি স্যার। বলেন 1 2 3 4। ইল ই সামসা। ইউক। 6। শিপ। শিব 10। ব্যাগ। ব্যাগ 100। ছন। 1,000। মান। 10,000। ও পরীক্ষায় কত পেয়েছে?
পাঁচ। ওকে, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছেন? লাস্ট একদম সর্বশেষ, সেলিনা শুনতে পাচ্ছেন? সেলিনা, সেলিনা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, আশা করি আপনারা এই শুনতে পাবেন বা স্পষ্ট বুঝতে পেরেছেন। আমরা এখন যাব, যাব হচ্ছে পরবর্তী 7 বারের নাম। কিসের নাম যাব? সাতবারের নাম। 7 বারের নাম যাব। আপনারা 7 বারের নামে যান। সাতবারের নাম। আচ্ছা, এখানে যান, এখান থেকেই দেখেন আমার স্ক্রিনে দেওয়া আছে, আপনাদের যারা বই আছে বই পাবেন। হ্যাঁ, 7 বারের নাম, 7 বারের নাম শিখবো আমরা। আপনারা কি মজা করে শিখবেন না ম্যানুয়ালি শিখবেন, কষ্ট করে শিখবেন বলেন তো? মজা করেছি। এখানেই শিখে ফেলবেন, 100% কোর্স কমপ্লিট হয়ে যাবে আজকে। আমরা কথা বলবো। আচ্ছা, 7 বারের নাম। এই ইয়োইল মানে বার, ইয়োইল মানে কি? বার। তাহলে এই ইয়োইল মানে হচ্ছে বার, ইয়োইল মানে কি? বার। বার। এখন প্রত্যেকটা শেষে কিন্তু আছে ইয়োইল, 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 আছে কিনা বলেন? আচ্ছা স্যার। জি। ইয়োইল, বার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এই ইউএলটা বার এটা আমরা এমনিতেই পারবো। অতএব এটা নিয়ে আমাদের কষ্ট করতে হবে না, ঠিক আছে? জি স্যার। আমরা শুধুমাত্র আপনার জীবনকে কষ্ট না যদি না দিতে চান, তাহলে প্রথমটা ধরে ধরে আমরা মুখস্থ করব, ঠিক আছে? আমরা বাসসিমও এখানে ফলো করব না, কারণ প্রথমটা ধরতে পারলে তাহলে বাসসিম সহ অটোমেটিক হয়ে যাবে। মানে এই যে প্রথমটা ধরতে পারলে বাসসিম অটোমেটিক হয়ে যাবে, তাহলে আমার প্রথমটা ধরা খুব জরুরি। আচ্ছা, আপনাদের মনে আছে আমরা একটু আগে শিখছিলাম ইল মানে এক? জি। ইল মানে কি? এক। এক। কোরিয়ানদের কাছে 1 নম্বর দিন হচ্ছে রবিবার। 1 নম্বর দিন কোনটা? রবিবার। রবিবার। কারণ কোরিয়ান আমাদের, যারা আমরা মুসলমান আছি, আমাদের কাছে 1 নম্বর দিন কোনটা বলেন তো? শুক্রবার। কিন্তু আপনি কি জানেন যে অমুসলিম দেশে রবিবার বন্ধ? স্পষ্ট জি কথা স্যার। বলতে হবে। তাহলে আমাদের কাছে যেমন 1 নম্বর দিন শুক্রবার, যারা অমুসলিম, যারা বিশেষ করে দক্ষিণ কোরিয়া, জাপান, এইসব দেশে 1 নম্বর দিন হচ্ছে রবিবার। আমাদের কাছে 1 নম্বর দিন কোনটা? শুক্রবার। শুক্রবার। আর কোরিয়ানদের কাছে 1 নম্বর দিন কোনটা? রবিবার। রবিবার। ওরা এই দিন কি করে? ওরা এই দিন এই প্রার্থনা করে, বাপ মার কবর জিয়ারত করে, মদ খায়। হুম। অর্থাৎ 1 নম্বর দিন কোনটা? রবিবার। রবিবার। সোম মানে হচ্ছে উয়াল। আচ্ছা, একটু বলে নি, এই ইল মানে এক হলেও অ্যাকচুয়ালি এই মূল উচ্চারণটা হবে ই, র যাবে উপরে, ইরিও ইল। এটা আমার এই মুহূর্তে প্রয়োজন নাই, আমি এখন শিখবো সংক্ষেপে। যদি আমি সংক্ষেপে ধরতে পারি তাহলে কিন্তু আমার কঠিনটাও পরে পারবো। আচ্ছা, কার বাড়ি আছে এখানে দক্ষিণ অঞ্চলে? সে দক্ষিণ অঞ্চল বা নোয়াখালী। আপনার বাড়ি কোথায় ভাই? স্যার আমার গোপালগঞ্জ। তাহলে আপনিও বুঝবেন, কারণ বরিশাল কাছাকাছি, তাই না? জি স্যার। সত্যি করে বলেন তো, আমরা শশা খাই না? জি স্যার। জি স্যার। শশাকে আঞ্চলিকভাবে নোয়াখালী বা বিশেষ করে বরিশাল অঞ্চলে হোয়া বলে। কি বলে? না। আপনি কি জানেন এটা? না স্যার। জানেন না? প্রথম তাহলে শুনি। বিশেষ করে দক্ষিণ অঞ্চলে বলে, আর বলে হলো নোয়াখালী।
তাহলে হোয়া মানে শশা, শশাকে শশা শশাকে কি বলে? হোয়া বলে। হোয়া। তাহলে শশা কেন খায় ভাই? স্বাস্থ্য মঙ্গলের জন্য। জি। এই হোয়া কেন খায়? স্বাস্থ্য স্বাস্থ্য মঙ্গলের জন্য। মঙ্গলের জন্য। শশা কেন খায়? স্বাস্থ্য মঙ্গলের জন্য। হোয়া কেন খায়? মঙ্গলের জন্য। গুড, মন থাকবে না? জি তাহলে স্যার। ওদের কাছে 1 নম্বর দিন কোনটা? রবিবার। রবিবার। পোহা খেলে স্বাস্থ্য কি হয়? মঙ্গল মঙ্গল হয়। হয়। আচ্ছা, এরপর আমার সাথে কথা বলবে, আপনি মিউট হয়ে যান, অন্য একজন। আশিক আলী ভাই শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আপনার নাম কি গতকাল খাতায় উঠছে ভাই? আচ্ছা, আপনি আপনার সাথে এই ব্যাপারে পরে কথা বলছি, যেহেতু রেকর্ডিং হচ্ছে ক্লাসটা। ঠিক আছে। আশিক ভাই, আপনার বাড়ি কোথায়? আমার নাটোর। নাটোর, তাহলে বুঝবেন। যাই হোক, আমরা পায়ে কি পরি? শু পরি না? হ্যাঁ। কি পরি? শু। শু আর বুট জুতা প্রায় এক কিনা? হ্যাঁ, এক। শিওর? প্রায় কাছাকাছি না? হ্যাঁ। তাহলে বুট মনে থাকবে। হুম। শু দিয়ে থাকলে কি হবে? বুধ। বুট। মনে রাখার টেকনিক কি? আমরা শু পায়ে কি পরি? আর শু পরি। শু করি। শুয়ের সাথে কার সম্পর্ক? বুটের সম্পর্ক। বুট জুতার সম্পর্ক, বুট জুতা। তাহলে বুট। বুধ। আচ্ছা, এরপরে আহ ম ও মো ক মোগ, যদিও এই বানানটা হবে মগিউল, ওটা পরে যাক, গোল্লায় যাক, আগে আমরা মোগ দিয়ে ধরি। আচ্ছা, একটা সরকারি চাকরি যারা করে, ওদের বন্ধ কদিন? 2 দিন না? 2 দিন, শুক্র আপনি শনি। আপনি কি চাকরি করেন? হ্যাঁ। সরকারি না বেসরকারি? কোম্পানি। কোম্পানি। সরকারি চাকরি করলে বন্ধ কয়দিন? স্যার 2 দিন। আচ্ছা, আপনি যখন চাকরি করেন, যখন বৃহস্পতিবার বাড়ি যান, তখন কি মুখ ধুয়ে বাড়ি যান না? আপনি যখন আচ্ছা। গ্রামের বাড়ি যান, বাবা বা মায়ের কাছে যান, বাবা মায়ের কাছে যান, তখন কি হ্যাঁ। একটু ফ্রেশ হয়ে আমরা, স্বাভাবিক বাদ দেন, আমরা যখন গ্রামে যাই একটু একটু শেপ টেপ করে যাই, বা একটু দাড়ি রাখলেও একটু সুন্দর কাটিং করে যাই, বা মুখ টুক ফ্রেশ হয়ে যায়, তাই না? হ্যাঁ, তাহলে মুখ মুখ আর মুখ কাছাকাছি না? কাছাকাছি। মুখ ধুয়ে বাড়ি যাই কিবার? বৃহস্পতিবার। সত্যি করে বলেন, ঘুমদান কিবার? শুক্রবার। শিওর? হ্যাঁ। এমনি তো শুক্রবার আমাদের ঘুম দিবস, তাই না, বাঙালির? হ্যাঁ, 12টায় ওঠে সব। যদিও এই বানানটা ঘুম, বাট মনে রাখার স্বার্থে আমরা বলবো ঘুম। ঠিক আছে? ঠিক আছে। তাহলে ঘুম দেয় কিবার? ঘুম দেয় শুক্রবার। মানে বানানটা যদিও ঘুম, ঘুমিয়ে, বাট মূল শব্দটা দিয়ে মনে রাখি আগে। ঘুম, ঘুম, মূল বানানটা হলে ঘুম। দরকার নেই, ঘুম। গোল্লায় যাক। ঘুম দেয় কিবার? শুক্রবার। তাহলে মুখ ধুয়ে বাড়ি গেছেন কিবার? বৃহস্পতিবার। গিয়ে ঘুম দিয়েছেন কিবার? শুক্রবার। যদি শনিবার ঘুমান, তাহলে মা বিয়ে শাদী করছেন আশিক ভাই? না, না। তাহলে মা দিয়ে হবে না, মা দিয়ে করতে হবে, মানে মায়ের প্রসঙ্গ টানতে হবে। যে শনিবার ঘুমান, মা বলবে না থো আর ঘুমাইস না? হ্যাঁ, বলে কি না? হ্যাঁ, বলবে। থো আর ঘুমাইস না, একটু বাজার ঘাটেও যা, তাই না? না হ্যাঁ। হয় কি শনি লাগবে, শনি তো, হ্যাঁ, খারাপ করতে পারবি, হ্যাঁ। আমরা কিন্তু অনেক সময় দুষ্টুমি করে বলি যে থো শনি লাগছে নাকি, হ্যাঁ, শনির দশায় পড়ছে। শনির দশায় পড়ছে। তাহলে এটা আপনাদের ওইদিকেও বলে, তাই না, নাটোরে? আপনাদের এই মন্ত্রী সাহেব কে আছে? যাই হোক, এদিকে না যাচ্ছি আমরা, রেকর্ডিং হচ্ছে ভিডিওটা। আচ্ছা, তাহলে যারা বিয়ে শাদী করছেন, ওদের বউ বলবে থো আর ঘুমিও না,
একটু বাজার ঘাটেও যাও, না হয় শনি ছাড়িয়ে দেবো, তাই না? হুম, তো একটু বাজার ঘাটে যাও, আজকে শনিবার, না হয় কি শনি ছাড়িয়ে দেব। ছাড়িয়ে। আচ্ছা, এখন আপনি বলেন তো, ইল মানে কি? ইল মানে রবিবার। ইল মানে এক। এক কোরিয়ানদের এক কাছে 1 নম্বর দিন কোনটা? রবিবার 1 নম্বর দিন। এই, আপনি কি শশা চিনেন? শশাকে কি বলা হয়? হোয়া বলা হয়। হওয়া। হোয়া খেলে স্বাস্থ্য কি হয়? মঙ্গল হয়। পায়ে যে শু পরি, শুয়ের সাথে কার সম্পর্ক? বুট জুতার সম্পর্ক। বুধ। মুখ ধুয়ে বাড়ি যায় কিবার? বৃহস্পতিবার। ঘুম দেয় কিবার? শুক্রবার। শনিবার বউ বলে কি, থো তো আর ঘুমিও না, শনি ছাড়িয়ে দেব, তাই না? জি একটু স্যার। একটু বাজার ঘাটেও যাও। এই একটা পড়তে হবে নিজ দায়িত্বে, একটা নিজ দায়িত্বে। একটা নিজ দায়িত্বে কেন? দেখবেন একা পড়তে কি কষ্ট। হিটলার কি সব ইহুদি মারছে? মারে নাই। না কিছু না। ইহুদি কি রেখে পৃথিবীতে রেখে দিয়েছে নাকি? হুম। বোঝার জন্য যে কেমন ইহুদিরা সবাইকে জ্বালায়। তো আমি এই 6টা পড়িয়েছি, একটা পড়াই নাই, রেখে দিলাম আপনার জন্য। দেখবেন কি পরিমাণ জ্বালায়ও, ও মন থাকবে না। ঠিক আছে? ওই, হ্যাঁ। আচ্ছা, এখন আমার সাথে কথা বলবে অন্য একজন। আপনি মিউট হয়ে যান, হ্যাঁ? কথা বলবে সেলিনা, কি শুনতে পাচ্ছেন? অবশ্যই সে কি জয়েন করতে পারবেন? আমি আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখেন। সবাই তো ভাববে এই মেয়ে মনে হয় কোর্স ফি বেশি দিয়েছে, স্যারে বারবার এর খুঁজে কেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সেলিনা, কয় টাকা কোর্স ফি দিয়েছেন আপনি? সবাইকে বলে দেন, না হয় ভাববে স্যারে এরে বারবার জিজ্ঞাসা করে কেন। হ্যাঁ, না স্যার, সবাই ভাবতে পারে স্যারে এরে বারবার পড়া ধরতে চায় কেন। স্যার আসলে আমি বারবার মিউট করতে চাইছি। আচ্ছা ফাইন, কোর্স ফি আপনিও যা দিয়েছেন সবাই তা দিয়েছে। হুম, তাহলে বলেন তো, ইল মানে কি? জি স্যার। ইল মানে কি? ইল, ইল মানে কি? শেষ, নেটওয়ার্ক নাই। স্যার এল মানে এ এ ওয়ান এক। ভয় পেয়েছি এই মাত্র যেটা বলছেন হঠাৎ করে। ব্যাক কত? ব্যাক মানে 100। সেল মারে কয়দিন? সিল 7 দিন। 7, সিল মানে 7। আপনি কয়টা শিপের মালিক? 10টা শিপের মালিক। তারপর কুরিয়া যাবেন কেন? আচ্ছা, তাহলে সনকে বাপে কয় টাকা দিয়েছিল? 1000। কিন্তু মান সম্মান টিকাইতে টাকা লাগবে কত? 10,000। গুড। তাহলে ইল মানে কি? ইল মানে 1। তাহলে ওদের কাছে 1 নম্বর দিন কোনটা? ওদের কাছে 1 নম্বর দিন রবিবার। রবিবার। শশাকে বলা হয় হোয়া, এটা কি আপনি জানেন? নাও জানতে পারেন। জানি জানি। মাই গড, বাড়ি কি নোয়াখালী? না, লাকসাম। ও লাকসাম, একই তো, নোয়াখালী লাকসাম। লাকসাম কুমিল্লা, ও আচ্ছা। তাহলে হোয়াকে শশা শশাকে হোয়া বলা হয় আঞ্চলিক ভাবে। হোয়া খেলে স্বাস্থ্য কি হয়? মঙ্গল হয়, ভালো হয়। আমরা যে পায়ে শু পরি, শুয়ের সাথে কার সম্পর্ক? শুয়ের সাথে বোট জুতা। জুতার সম্পর্ক। মুখ জি। ধুয়ে বাড়ি যায় কিবার? বৃহস্পতিবার। মুখ ধুয়ে বাড়ি যায় কিবার? বৃহস্পতিবার। ঘুম দেয় কিবার? শুক্রবার। শনিবার। কি বলে তো, আর ঘুমিও না, তাই না? জি। শনি ছাড়িয়ে দেবো। ওকে, তাহলে আশা করি আপনারা এই প্রথম অক্ষর ধরে আপনারা এটা শিখতে পারছেন, এবং প্রথম অক্ষর ধরেই এখন শিখেন। আপনার আস্ত আর মনে রাখার দরকার নাই এই মুহূর্তে। ছোটটুকু পারলে বড়টা অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে বই পাইছি হাতে। ওকে, আমরা আশা করি শিখতে পেরেছি। এবং ছেলেদের চেয়ে মেয়েদের কণ্ঠ ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার। ছেলেটা বললে মনে হয় যে গায়ে শক্তি নাই, নেচার ডিস্টার্ব, গাড়ির হর্ন বাজে, প্যাঁ পু শব্দ করে।
ওকে, আমরা যাব এখন, আহ আমরা যাব আহ যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, আজকে আমরা এটা করে শেষ করবো ইনশাল্লাহ। যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা শব্দ আমরা শিখব। তাহলে আপনি এখন মিউট হয়ে যান, হ্যাঁ? জি স্যার আমার সাথে আচ্ছা কথা বলবে কাকে দেবো? যাদের প্রোফাইল পিকচার নাই, এদের দিতে মনে চায় না। মেয়ে মানুষের না থাকতে পারে প্রোফাইল পিকচার। আগামী ক্লাসে যাদের প্রোফাইল পিকচার না পাবো তাদেরকে জয়েন হতে দিব না। যাদের নাম না পাবো, নাম সবারই আছে এখন অবশ্য। ওকে, আমার সাথে কথা বলবে আসাদুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসাদ ভাই বলেন তো, সেল মারতে হবে কয়দিন? 7 দিনে 7 দিন। একদিনও কম মারবেন না। না স্যার, ফার্ম গেটে ব্যাগের দাম কত? মাত্র 100। ওকে, বলেন তো মুখ ধুয়ে বাড়ি যায় কিবার? বৃহস্পতিবার। ঘুম দেন কিবার? শুক্রবার। বিয়ে শাদী করছেন? জি স্যার। তাহলে শনিবার বউ কি বলে? ঘুমাইতে বলে। না, থো, কি বলে? জি থো, স্যার। আর তো, ঘুমিও না, একটু বাজার ঘাটেও যাও। ওকে, জি স্যার। আপনার ওখান থেকে শব্দ আসে, অন্যদের ডিস্টার্ব হচ্ছে মনে হয়, বাচ্চাদের শব্দ আসে। আপনি মিউট হয়ে যান, হ্যাঁ? না স্যার। শব্দ আসে। ওকে, আমার সাথে কথা বলেন জাকিউল ইসলাম, জাকির ভাই। জি স্যার। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। আমরা এখন শিখবো যোগ বিয়োগ, যোগ বিয়োগ গুণ ভাগ। কি শিখবো জাকিউল ভাই? স্যার যোগ বিয়োগ গুণ ভাগ। সাউন্ড পুরো ক্লিয়ার, আপনাকেই চাই প্রত্যেকদিন। ওকে, আমরা আগে শিখবো ভাগ। তাহলে ন আ না, ন উ নু, না নু, গ ই গি, নানু গি। নানু মানে ভাগ, নানু মানে কি? ভাগ। নানুমানি ভাগ। আমরা এই গিটাকে পরে পড়বো, এই হাগিটাকে পরে পড়বো, গিটাকে পরে পড়বো, হাগিটাকে পরে পড়বো। আমরা আগে মূল শব্দ পড়বো, কারণ এটা শেষেও গি আছে, এটা শেষেও গি আছে, এটা শেষেও হাগি আছে, এটা শেষেও হাগি আছে। মানে এটা পরে আগে মূল শব্দ মুখস্থ করি। জাকিউল ভাই বলেন, নানু মানে ভাগ। নানুমানি ভাগ। সত্যি করে বলেন তো, নানুর সম্পত্তি ভাগ পাই না আমরা? জি স্যার। নানুর সম্পত্তি, নানা নানি আছে না, জি স্যার। সেই নানুর সম্পত্তি আমরা ভাগ পাই। কি পাই? ভাগ ভাগ পাই। পাই। আমরা নানুর সম্পত্তি ভাগ পাই। কি পাই? ভাগ পাই। তাহলে নানু মানে কি? নানুমানি ভাগ। গি করলাই যাক, গি পরে। ওকে, জি তাহলে স্যার। আজকে আপনার নানু কি বেঁচে আছে? জি স্যার। বলবেন নানুর সম্পত্তি ভাগ পাই। আপনার বাবা মা যদি শুনে না, তাহলে বলবে আমার বাবা মা বেঁচে আছে, এখনই ভাগ পেতে চাও? হবে না। নানুর সম্পত্তি কি পাই? ভাগ ভাগ পাই। পাই। এরপরে সত্যি করে বলেন, কারো প্রতি ক্ষোভ থাকলে, ক্ষোভ, তারে আমরা তাই না? জি স্যার। হ্যাঁ, ক্ষোভ বুঝেন নাই? ক্ষোভ, খাও খো নিচে প ক্ষোভ, মানে এই যে ক্ষোভ, ক্ষোভ, এই যে ক্ষোভ, কারোর প্রতি ক্ষোভ থাকলে তাকে আমরা কি করি? ক্রস। উম কারোর প্রতি ক্ষোভ থাকলে আমরা, আমরা না, অন্য কেউ কারোর প্রতি ক্ষোভ থাকলে খুন করে না? খুন মানে গুণ, মনে জি থাকবে? স্যার। আচ্ছা, তাহলে এই কারোর প্রতি ক্ষোভ থাকলে কি করে ভাই? খুন গুণ করে। স্যার। খুন, খুন, খুন মানে গুণ, মনে থাকবে? জি স্যার। কারোর প্রতি ক্ষোভ থাকলে অনেকে অনেকের কি করে? খুন করে স্যার। তাহলে মন থাকবে। তাহলে জি স্যার। আবার এই যে এই পড়াটা আসতে পড়েন, নাহলে আবার সমস্যা, হ্যাঁ? নাহলে কেউ শুনলে ভাবে কি বলে ছেলে, ক্ষোভ থাকলে খুন করে। হ্যাঁ,
এটা একটা কেমন না? তাহলে কিছু পরে আসতে পড়তে হবে, নানুর সম্পত্তি ভাগ পাই, তাহলে মানুষ খারাপ বলবে না? জি স্যার। কারো প্রতি ক্ষোভ থাকলে খুন করে মানে গুণ। এই ক্লাসে পড়াচ্ছি, সত্যি করে বলেন, এই পড়া অবস্থায় যদি কেউ প্যাপা করে, তাকে আমরা ক্লাস থেকে মাইনাস করব না? জি স্যার। যদি কেউ এই ক্লাস থাকা অবস্থায় প্যাপা করে, তাকে আমরা কি করব? মাইনাস করে দেবো। আর কারো প্রতি ক্ষোভ থাকলে তাকে কি করে? কোন স্যার? খুন। খুন থেকে গুণ, খুন থেকে কোন? ক্ষোভ। যদি মানে যে ক্ষোভ, এই ক্ষোভ বা মনে রাখার টেকনিক, আমরা নানুর সম্পত্তি কি পাই? ভাগ পাই। কারো প্রতি ক্ষোভ থাকলে কি করে? খুন করে মানে গুণ। কোন? আর প্যাপা করলে ক্লাস থেকে কি করে দেব? মাইনাস। মাইনাস করে দেবো সরাসরি। কোনো কথা নাই, কোনো কথা হবে না, প্যাপা করলেই মাইনাস। মাইনাস। থ, বাংলা ভাষায় থ আছে না? জি স্যার। থ যোগ করতে হবে। থ কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা চারটা শব্দ শিখলাম। নানুর সম্পত্তি কি পাই? ভাগ পাই। কারো প্রতি ক্ষোভ থাকলে কি করে? কোন? গুণ। প্যাপা করলে তাকে আমরা কি করব ক্লাস থেকে? মাইনাস। আর থ কি করতে হবে? যোগ করতে হবে স্যার। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এখন মিউট হয়ে যান। আমার সাথে কথা বলবে সুলতান মাহমুদ। সুলতান সরকার, কোরিয়া যাওয়া দরকার। কথা বলেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুলতান সরকার, কোরিয়া যাওয়া দরকার নাকি? জি স্যার, জি স্যার, অবশ্যই। নানুর সম্পত্তি কি পান? ভাগ পাই স্যার। শিওর? জি স্যার, অবশ্যই। অনেক লোক আছে ক্ষোভ থাকলে কি করে? ক্ষোভ থাকলে ক্রস করে দেয়, খুন করে। মানে গুণ মন থাকবে না? যদি জি এই স্যার। পড়ানো অবস্থায় কেউ পেপা করে, আরে আমরা কি করব? ক্লাস থেকে মাইনাস করে দিব স্যার। আর বাংলা ভাষায় থ আছে, থ কি করতে হবে? যোগ করতে হবে। খুব কঠিন লাগে ভাই আমার পড়া। না স্যার। আমি কিন্তু শুধু পড়াই না, মুখস্থ করিয়ে দিই। এটুকু বুঝতে পারছেন? জি স্যার। শুধু পড়াই না আমি, আমার ডিফারেন্টটা এইটুকুই, সবাই পড়ায়, আমার সে ভালো অনেকে পড়ায়। অনেক টিচার আছে খুব ভালো পড়ায়, বাট আমি পড়াই না, আমি মুখস্থ করিয়ে দেই। ঠিক স্যার। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আর একজনকে জিজ্ঞাসা করে আমরা একদম ক্লোজ করব, মানে আজকের ক্লাসটা শেষ করব। ঘুরে ফিরে খালি দেখি পিন্টু সরকার। পিন্টু সরকারের আইডি সবার আগে। আলামিন ভাই শুনতে পাচ্ছেন আরেকবার? জি স্যার। নানুর সম্পত্তি কি পান? ভাগ পাই স্যার। ক্ষোভ থাকলে কেউ, অনেক লোক আছে ক্ষোভ থাকলে কি করে? খুন করে। খুন থেকে স্যার গুণ। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন না, কারণ আপনি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর লোক। হ্যাঁ, আপনি তো এটা ওখানে আপনার বাকি যে কেউ পেপা করলে কি করব? মাইনাস করে দেবো স্যার। আর কি করতে হবে? যোগ করতে হবে স্যার। ওকে ফাইন। এখন অনেকের মনেই প্রশ্ন আসছে, স্যার এই লাস্টের টুকু পড়তে হবে না? লাস্টের টুকু না পড়লেও চলবে, ওটা গোল্লায় যাক। হ্যাঁ, না পড়লে চলবে যে কেমনটা না, মানে ওই প্রথমটুকু পারলে পরে এমনি হয়ে যাবে। কারণ এই মাইনাস আর ভাগে আছে গি শেষে। মাইনাস আর ভাগ দেখতে একরকম না? জি স্যার। মাইনাস আর ভাগ দেখতে প্রায় কিন্তু একরকম, এই দুইটা শেষে গি হয়। আর যোগ আর গুণ, যোগ আর গুণ কিন্তু দেখতে একরকম। যোগ আর গুণ গুণ দেখতে একরকম। একরকম। তাহলে যোগ আর গুণের শেষে হয় হাগি। যোগ আর হাগি। গুণের শেষে হয় হাগি। হাগি। আপনি আগে ওইটা মুখস্থ করেন, নানু মানে ভাগ, ক্ষোভ থাকলে খুন করে গুণ, পেপা করলে মাইনাস, থ মানে যোগ। প্রিয় শিক্ষার্থীগণ, আমাদের আগামী 2-3টা ক্লাস কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, মিস করবেন না। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে শিখব
পিওর কোরিয়ান আর বড় সংখ্যা কি শিখবো? পিওর কোরিয়ান এবং বড় সংখ্যা কিভাবে বলতে হয়, কারণ আজকে আমরা শিখেছি 1 থেকে 10, 100, 1000, 10,000। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা বড় সংখ্যা কিভাবে বলতে হয় তাই শিখবো, পাশাপাশি পিওর কোরিয়ান শিখবো। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।